তো জ্ঞানচক্ষু গল্পটি হচ্ছে আশাপূর্ণ দেবীর লেখা এবং কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। এই জ্ঞানচক্ষু গল্পে আমরা তপন চরিত্রটি প্রথমেই পাবো এবং সেই চরিত্রে তপন ভেবেছিল এক আর হয়েছিল আর এক। তো গল্পটা শুরু করছি। প্রথমে আছে যে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই তিনিই নাকি বই লেখেন। সেসব বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছিল মেসোর। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, তাই জানতো না লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কিন্তু নতুন মেসোকে দেখে তপনের খুলে গেল জ্ঞানচক্ষু। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সে ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন, ঘুমের সময় ঘুমন। তাছাড়া ঠিক মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেড়াতে বেরোন সেজেগুজে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন, আর ছুটি আছে বলে কয়েকদিন রয়ে গেছে। ওদিকে মেসোর নাকি গরমে ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছে কদিন। তাই অহরহই জলজন্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপন, আর সেই সুযোগ এই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তবে তপনের লেখক হতে বাধা কি? মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছে কদিন। আর সেই সুযোগে দিব্যি একখানি দিবানিদ্রাও দিচ্ছিলেন। ছোটো মাসি সেই দিয়ে ধাবিত হয়। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে কার কথা? ততক্ষণে তো গল্প ছোটো মেসোর হাতেই চলে গেছে। হইচই করে দিয়ে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, মুখে করলেও, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে রত্নের মূল্য তো জহুরির কাছেই। একটু পরেই ছোটো মেসো ডেকে পাঠান তপনকে। বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ি ছেলেকে খুশি করতে বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে তো ছাপতে দেওয়া চলে। তখন প্রথমে ভাবে ঠাট্টা, কিন্তু যখন মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কানো কানো হয়ে যায়। তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়ে দাও। মাসি বলেন মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। মেসো তেমনই করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যাতারা সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে, তখন তোমার গল্প আমি ছাপিয়ে দেব। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে। নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলে তো হয় রাজারানীর গল্প লেখে, নয় তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। তপন বিহবল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরলে মেসো গল্পটা নিয়ে চলে গেলেন। তখন কৃতার্থ হয়ে বসে বসে দিন গণে। এই কথাটাই ভাবছে তপন দিন রাত। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজে গল্প জিনিসটা কি সেটা তো জানতে আর বাকি নেই। শুধু এইটাই জানা ছিল না, সেটা এমন সহজেই মানুষ লিখতে পারে। নতুন মেসোকে দেখে জানলো সেটা। তবে আর কে পায় তপনকে? দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তপন আস্তে আস্তে একটি খাতা, হোমটাক্সের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি, আর গল্পটা নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একাসনে বসে লিখেও ফেললো আস্তে একটা গল্প। লেখার পর যখন পড়লো, গায়ে কাটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। এ কী ব্যাপার, এই যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে। তার মানে তপনকে এখন সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে একজন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকে বলে বসে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী, কাজে মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্যে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চালানো সুরে বলে, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোন কান দিয়ে টুকলি পাই করিসনি তো? ছোটো মাসি ভালো মানে বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি, বই তো নয়।
বস তোর মেসোমশাইকে দেখায়। কিন্তু গেলেন তো গেলেনই। কোথায় গল্পের সে আটসাট ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি যার জন্য হা করে আছি তপন মামার বাড়ি থেকে বাড়ি চলে আসে। এসব এদিকে বাড়িতে তপনের নাম হয়েছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে। হ্যাঁ বাবা তোর হবে। শুধু এইসব ঠাট্টা তামাশার মধ্যে তখন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশাছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটল সেই ঘটনা। ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে সন্ধ্যাতারা। কেন হেতু সন্ধ্যাতারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনে। তবে কি সত্যিই তাই? সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকারে ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রের নামও রয়েছে, প্রথম দিন গল্প। শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকা ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলে হাতে হাতে ঘরে। সকলেই একবার করে চোখ বোলায় বলে, বারে চমৎকার লিখেছে তো। মেসো অবশ্য মৃদু হাসেন, বলেন একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা? না সেই কারেকশনের কথা। বাবা বলেন, তা হ্যাঁ, তা নাহলে ফট করে একটা লিখলো আর ছাপা হয়ে গেল। মেজো কাকু বলেন, তা ওরকম একটা লেখক মেসো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোটো মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেসো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাধারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদের হবার কথা, সে আহ্লাদ সে আর খুঁজে। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা তোর পেটে পেটে এতক্ষণ বইটা নিজের হাতে পাই তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি? পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেসে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন আন করা, তপন অপরিচিত। এর মধ্যে তপন কোথা? তার মানে মেসো তপনের গল্পটিকে আগাগোড়ায় কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়ার ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য করে গেল? তখন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা। ছাপা হয় হোক, না হয় না হোক, তপনকে যেন আর কখনো শুনতে না হয় উমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের।